বন্ধুরা ফাইনালি দেখো আমার যখন মন চাবে কাঁচা আম খেতে আমি খেয়ে নিতে পারবো বছর জুড়ে। কচকচা কাঁচা আম, ডালও রান্না করতে পারবো কাঁচা আম দিয়ে, আবার খেয়ে নিতে পারবো মন চাইলেই। এখানে আমি 2টা বয়ামে 1 কেজি আম রেখেছি। আর দেখো, একটা রেখেছি ছোলা সহ আর একটা রেখেছি ছোলা ফেলে, কিন্তু পদ্ধতি কিন্তু একই পদ্ধতিতে রেখেছি। আর ভিতরে এই যে দেখো কত সুন্দর ভাসতেছে মরিচের বিচি। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই দিয়েছি। এটা দিলে পরে আমার এই কাঁচা আমটা বছর জুড়ে খুব টাটকা ফ্রেশ এবং ভালো থাকবে, এখানে কোনো ব্যাকটেরিয়া আসবে না। আর আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বছর জুড়ে খাবো টাটকা কসকসে আম। বা আমার ভিডিও যা সবসময় যে বন্ধুরা দেখে এবং ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ জায়গায় ভিডিও তৈরি করার, তাদের জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর দেখো আমগুলো একদম ফ্রেশ টাটকা পেরে পেরে আনছে। আর এগুলান কিন্তু নিয়ে আসছি আজকে আমি বছর জুড়ে সংরক্ষণ করব কাঁচা আম। কিভাবে করি দেখো বন্ধুরা। এখন আমি আমগুলো ঢেলে নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি একটা গামলায় জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এখানে কিন্তু আমি 2 কিলো আম নিয়েছি, আমি 1 কিলোর মতো রেখে দেব। কাঁচা আম বছর জুড়ে খাবো। আর এটা ফ্রিজ বা কোনো সারা বছর এই আমটা ফ্রিজেও রাখতে হবে না, নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই হবে। আমি দেখো এখানে 1 কেজি আম ধুয়ে নিয়েছি। আমগুলো বেশ বড়, ক্যামেরায় কীরকম দেখাচ্ছে আমি জানি না, তবে অনেক বড়। 5টা আম ধুয়ে নিয়েছি, 5টায় আমার 1 কেজির মতন হয়েছে। 3টা উঠিয়ে নিয়েছি। এখন আমি দুটো আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো ধুয়ে নিচ্ছি, এখন জলটা ঝরতে দেওয়ার জন্য অপেক্ষা করব। জলটা যখন পুরো শুকিয়ে যাবে তখন আমি আমগুলো কেটে নেব। কেটে আমি বছর জুড়ে কিভাবে বাহিরে সংরক্ষণ করি দেখতে থাকো। বছর জুড়ে আমটা সংরক্ষণ করার জন্য আমার লাগবে ফুটন্ত গরম জল। আর জলটা দেখো একদম টকবিয়ে ফুটে উঠেছে। এটা আমি 10 মিনিট এভাবে ফুটিয়ে নেব, তারপরে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কিন্তু তারপরে কিন্তু আমি আমটা তৈরি করে রাখবো। সাথে লাগবে শুধু লবণ, আর কিছু লাগবে না। সারা বছর খেতে পারবো কসকসা টাটকা আম। দেখো আমগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, একটু জলও কিন্তু নাই। এখন আমি আমগুলো খুব সুন্দর করে ছুলে নেব। দেখো বন্ধুরা, 2টো আম কিন্তু আমি ছুলে নিয়েছি। আর আমি যেহেতু বটি দিয়ে ছুলে নেই বন্ধুরা, আর হাত দিয়ে যেহেতু ক্যামেরা ধরি, তাই কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানো খুবই কষ্টকর হয়ে যায়। আমি কিন্তু একদম পাতলা করে খোসাটা ফেলে নিয়েছি দেখো, আর একদম পাতলা। এই যে একটু দেখিয়ে নিলাম, এভাবেই আমি ছুলে নেব। 3টে আম আমি একদম ছুলে নিয়েছি দেখো। আর এখানে নিয়েছি কাচের বয়াম, আর জলটা তো ফুটিয়ে নিয়েছি, দিয়েছি ঠান্ডা করতে, একদম ঠান্ডা হবে। আর কাচের বয়ামটা খুব সুন্দর করে একদম মুছে শুকিয়ে নিয়েছি রোদ্রে। দেখো বন্ধুরা কত সুন্দর আমগুলো কেটে নিয়েছি। আর আমের আটি কিন্তু একদম শক্ত হয়ে গেছে, তাই কিন্তু আমি চতুর্দিক থেকে কেটে নিয়েছি। এখন আমি এটা বয়ামে ভরে নেব। এখানে আমি বয়ামের ভিতরে অনেকটা লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি লবণটা দিয়েই আমগুলো রাখবো। এখন আমি খুব সুন্দর করে আমগুলো দিয়ে দেব। আমি কিন্তু একটু জলও নেই, আর আমি এতে জলটা ফুটিয়ে রেখেছি সেটা কিন্তু আমি পরে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর করে আমগুলো ভরে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 3টে আম নিয়েছি। এখানে আমি 1/2 কেজি আমেই কিন্তু একদম ভরে নিয়েছি বন্ধুরা। আর এখন উপর থেকে ছড়িয়ে দেব লবণ। আর এখানে নিয়েছি একটা শুকনা মরিচ, এই শুকনা মরিচটা টুকরো করে ভিতরে দিয়ে দেব। এই যে দেখো শুকনো মরিচটা খুব সুন্দর করে টুকরো করে নিয়েছি, এখন আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিব বন্ধুরা 2টা কাঁচামরিচ, এখান থেকে আমি গাছের টাটকা কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি। গাছের টাটকা মরিচ দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 2টো মরিচই আমি দেব। দেখো কত সুন্দর বাড়তি 2টা মরিচ ছিঁড়ে নিলাম। মরিচ 2টা ধুয়ে নিয়েছি, এখন আমি এটা ফালি করে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। দেখো বন্ধুরা গাছের মরিচ একদম খুবই ঝাল, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তা বলার মতো না। মরিচগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি, আর কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন দেব লবণ। এখানে আমি 1 চামচ লবণ নিয়েছি, এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি জলটা দিয়ে দেব। বন্ধুরা দেখো এখানে আমি আরও একটা কাঁচের জার নিয়েছি, একদম সুন্দর করে শুকিয়ে নিয়েছি রোদে।
এখানে দেখো আমি আম নিয়েছি একদম ছোকলা সহ, ছোকলা কিন্তু ফেলে দেইনি, এটা রাখবো আমি ছোকলা সহ। এটা ডালের সাথে খেতে পারবো, এমনি যদি মনে করি যে আমি এখন একটু আম কাঁচা খাবো, আমার ভালো লাগতেছে, একদম কসকস করবে, খেয়ে নিতে পারবো। আর সংরক্ষণ পদ্ধতি কিন্তু একরকমই। এখানে বয়ামে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন আমি আমগুলো ছোকলা সহ দিয়ে দিচ্ছি। আর এই বয়ামটা কিন্তু আমার একদম চিকন, তারপরেও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমি 2টো আম নিয়েছি। একইভাবে আমি আমগুলো খুব সুন্দর করে একদম একটা একটা করে, যেহেতু আমার বয়ামটা একটু চিকন, তাই আমি 2টো ছোট ছোট মানে 2টো আম নিয়েছি, 250 গ্রামের মতো আম নিয়েছি। এটা কিন্তু এই যে দেখো একটার পরে একটা খুব সুন্দর করে আমি একদম দিয়ে নিয়ে এলাম। প্রতিটা আম আমার একদম রেডি হয়ে গেছে। এখন এর উপরে আমি আরও কিছুটা লবণ দিয়ে দেব। এখানে কিন্তু কোনো প্রকারে কোনো সিল্কা কোনো কিছু আমি ব্যবহার করছি না, বছর জুড়ে থাকবে। এটা আমি ডাইনিং টেবিলের উপর রেখে দেব, আর যখন মন চাবে তখন খেয়ে নিতে পারবো। দুটোই একদম রেডি করে নিয়েছি। এখানে আরও গাছ থেকে 2টা একদম সুন্দর মরিচ নিয়ে আসছি, এটা আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা একদম কুচি কুচি করে কেটে দিলাম, দেখার সৌন্দর্যের জন্য মরিচটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা জলটা একদম ঠান্ডা করে নিয়েছি, আর এটা কিন্তু ফুটন্ত গরম জল, আমরা যে জলটা খাই সেই জলটা একদম ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই বয়ামে দিয়ে দেব। জলটা আমি একদম বয়াম ভরে দিয়ে দেব যতটা লাগে। দেখো একদম ভরে দিয়েছি, আর মরিচগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এই যে দেখো বন্ধুরা এটাও ভরে নিচ্ছি, আর একদম টইটুম্বর করে ভরে দেব। এটাও ভরে দিলাম। বন্ধুরা 2টা বয়াম আমি একদম জলে টনটুপুর করে নিয়েছি। এটা কিন্তু আমার খাওয়ার জল, আমি ফুটিয়ে খাই, সেই জলটাই ঠান্ডা করে এখানে দিয়ে দিলাম। একটা জারের মুখা আমি বন্ধ করে নিলাম। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় নিলাম। মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা। বাই বাই। দেখো বন্ধুরা ফাইনালি আমার 2টা জারেই একদম ভরে নিয়েছি। এইটায় আমার একটু সিল আছে তাই বোঝা যাচ্ছে না।